সিনেমা বীর যারা, যেটি মুক্তি পেয়েছিল আজ থেকে ঠিক ২১ বছর আগে, কিন্তু আজও বলিউডের কোনো পরিচালক এমন একটি মাস্টারপিস তৈরি করতে পারেননি। এই সিনেমার কাহিনী, থিম, ডায়লগ আর গান সবকিছুই অসাধারণ। তবে সিনেমাতে এমন অনেক দৃশ্য আছে যেগুলো দেখে আপনার আমার চোখে পানি চলে আসে। তাহলে এমন এক আইকনিক সিনেমা বানানো হলো কিভাবে? এর শুটিং কোথায় কোথায় হয়েছে? এবং কেন পরিচালক যশ চোপড়া নিজেও এরপর আর এমন সিনেমা বানাতে পারেননি? আজ আমি আপনাকে শুটিং সম্পর্কিত এমন কিছু অজানা তথ্য জানাবো যেগুলো শুনে আপনি হতবাক হবেন এবং হয়তো আবার একবার সিনেমাটি দেখতে ইচ্ছা করবে। স্বাগতম আপনাদের নিজের চ্যানেল দ্য ব্যাক স্টোরিতে। সবার আগে আসা যাক সেই আইকনিক গানে, ऐसा देश है मेरा। এই গানটি পাঞ্জাবের বিভিন্ন গ্রামের বিভিন্ন লোকেশনে শুট করা হয়েছিল। গানে আপনি শাহরুখ আর প্রীতি জিন্টার সঙ্গে যাদের দেখেছেন তারা কোনো জুনিয়র আর্টিস্ট বা অভিনেতা ছিলেন না, তারা সবাই ওই গ্রামের সাধারণ মানুষ ছিলেন। এবং শুটিং শেষে তারা শাহরুখ আর প্রীতির সঙ্গে দেখা করতে আসতেন, অটোগ্রাফ চাইতেন। এই গানের একটি দৃশ্যে যখন বীর ও যারা রাস্তার পাশে একটি ঘরে বসে খাচ্ছেন, সেই দৃশ্যের সময় শাহরুখ ও প্রীতি সত্যিকারের খাবার খেয়েছিলেন। তারা গ্রামের মানুষের অনুরোধেই তা করেছিলেন, কারণ পাঞ্জাবি মানুষের অতিথিপরায়ণতা তো বিখ্যাত। গানটি গেয়েছেন উদিত নারায়ণ, তবে যেসব লাইনে পাঞ্জাবি শব্দ আছে সেগুলো গেয়েছেন প্রখ্যাত পাঞ্জাবি গায়ক গুরদাস মান। এই আবেগঘন গানটি যখন বীর ও যারা একে অপর থেকে বিদায় নিচ্ছেন, সেই দৃশ্যটি শ্যুট হয়েছে অমৃতসরের অটারি ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনে। শুধু ট্রেনের ছোট্ট একটি দৃশ্য শ্যুট করতেই পুরো ৬ ঘন্টা লেগেছিল, কারণ যশ চোপড়া এই দৃশ্যটি পুরো পারফেকশনে চেয়েছিলেন। এজন্য শাহরুখ ও প্রীতিকে বারবার সেই দৃশ্য করতে হয়েছিল। এই দৃশ্যেই আদিত্য চোপড়া নিজে উপস্থিত ছিলেন এবং নিজের সৃজনশীলতা দিয়ে দৃশ্যটিকে আরও আবেগপূর্ণ করে তুলেছিলেন। এরপর যারা পাকিস্তানে ফিরে যায়, যেখানে তার বিয়ে হওয়ার কথা, কিন্তু সে বীরকে এত ভালোবাসে তাকে সর্বত্র দেখতে পায়। এই আবেগ থেকে জন্ম নেয় গানটি मैं यहाँ हूँ। এই গানে যে পাকিস্তানি বাণী দেখানো হয়েছে সেটি আসলে সাইফ আলী খানের ব্যক্তিগত প্রপার্টি পটৌটি প্যালেস। এখানে প্রীতি জিন্টা ও অন্যান্য ডান্সারদের প্রস্তুতির দৃশ্য শুট হয়েছিল। গানটির ক্লাইম্যাক্সে সঞ্চালিত হয় একটি সার্কুলার ট্রলি ক্যামেরা শট, যেটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। এরপর একটি দৃশ্য আসে যেখানে বীর যারাকে ফিরে আনতে পাকিস্তানে যায় এবং তারা দেখা করে একটি দরগাহতে যেখানে কাওয়ালি চলছে, আয়া তেরে দারপার। এই গানটি কোরিওগ্রাফি করেছিলেন সরোজ খান এবং এখানে মনোজ বাজপেয়ী, বোমান ইরানি, প্রীতি জিন্টার দৃশ্য আগে শুট হয়। পরে শাহরুখ খান এসে তার অংশে শুট করেন। দৃশ্যটিতে বৃষ্টির জন্য ব্যবহার করা হয়েছিল আর্টিফিশিয়াল রেইন। কাওয়ালিটি গেয়েছেন বিখ্যাত কাওয়াল আহমেদ হোসেন এবং মোহাম্মদ হোসেন। সিনেমার গান এবং মিউজিক সংক্রান্ত কিছু অজানা তথ্য। সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন মূলত সেই সময় প্রয়াত হয়ে গিয়েছিলেন। তার অসমাপ্ত, অপ্রকাশিত সুরগুলো বেছে নিয়ে পরিচালক সঞ্জীব কোহলি এই সিনেমার গান তৈরি করেন। এই গানগুলো গাওয়ার জন্য ললিতা মঙ্গেশকরকে আবার স্টুডিওতে আনা হয়, যিনি বলেছিলেন, ৩০ বছর আগে আমি মদনজির সঙ্গে অনেক গান গেয়েছিলাম, আর আজ ৩০ বছর পর আবার তার সুরে গান গাওয়া আমার জন্য গর্বের ব্যাপার। পটৌদি প্যালেসে শুট হওয়া আরেকটা গান হাম তো ভাই জैसे हैं। এই গানটিতেও দেখানো হয়েছে যারার পরিবারের মুহূর্ত, যেমন দাদির সঙ্গে সময় কাটানো বা তার বন্ধুদের সঙ্গে মজা করা। এই দৃশ্যের জন্য ব্যবহার করা হয়েছিল ওয়াটার মিনি শাওয়ার ও ওয়াটারপ্রুফ শিট। এটি কোরিওগ্রাফ করেছিলেন সরোজ খান, যিনি ৯০-এর দশকে এক প্রকার হিট গানের গ্যারান্টি ছিলেন। গানে টেবিলের উপর দাঁড়িয়ে নাচার দৃশ্যটি মোট ৫ বার রিটেক হয়েছিল, কারণ প্রীতি জিন্টা বারবার মুভমেন্ট ভুলে যাচ্ছিলেন। কিছু অজানা ফ্যাক্টস।
সামিয়া সিদ্দিকী চরিত্রটি অনুপ্রাণিত ছিল পাকিস্তানের মানবাধিকার আইনজীবী আসমা জাহাঙ্গীরের থেকে। 2004 সাল শাহরুখ খানের জন্য অত্যন্ত সফল ছিল। স্বদেশ, বীর জারা ও মেইহুনা এই 3টি সিনেমা মুক্তি পেয়েছিল। সিনেমার প্রথম নাম ছিল ইয়ে কাহা আগে হম, পরে বদলে হয় বীর জারা। শাহরুখ খানের সব পোশাক ও হেয়ারস্টাইল ডিজাইন করেছিলেন করণ জোহর। বীরের বাবার চরিত্রটি মূলত ধর্মেন্দ্রর জন্য লেখা হয়েছিল, তবে সম্পর্ক ভালো না থাকায় তিনি রাজি হননি। এই চরিত্রে পরে অভিনয় করেন অমিতাভ বচ্চন। রানী মুখার্জির চরিত্র মূলত লেখা হয়েছিল ঐশ্বর্যা রাইকে মাথায় রেখে, কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে তাকে বাদ দেওয়া হয়।